আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। অ্যাকচুয়ালি our plan uh, was to discuss this with our all students. However, it is not quite possible to arrange this for all together. So we have started sequentially with final year students first, then we will move downward actually. অ্যাজ এ স্টুডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমাদের বাংলাদেশে এখন সবগুলি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য আহ, যারা স্পেসিফিক্যালি যারা আমরা অ্যাক্রিডিটেশন চাই, বাইটের অ্যাক্রিডিটেশন, ব্যাকের অ্যাক্রিডিটেশন, বাংলাদেশে যে অ্যাক্রিডিটেশনগুলি প্রচলিত আছে সবার জন্যই ওবিটা আসলে ম্যান্ডেটরি। সো পার্ট অফ ওবি আমাদের অনেক কিছু করতে হয় এবং আউটকাম বেসড বলা হচ্ছে। তো আপনারা যারা 4-2-তে এসে গেছেন, একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট সেমিস্টার আপনারা আউটকাম কথাটার সাথে পরিচিত। সো এই আউটকাম গুলি বিভিন্ন রকমের, কিভাবে অ্যাটেইন হচ্ছে, আমরা আসলে কি জানি একজন টু বি গ্রাজুয়েট হিসেবে আমাদের এই জিনিসগুলি মধ্য দিয়ে যে গেলাম, আমাদের টেক অ্যাওয়েটা ফাইনালি কি হচ্ছে সেই জায়গাটা একটু বোঝা দরকার। অ্যাট দ্য সেম টাইম আমরা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি, যেটাকে আমরা ক্যাপস্টোন প্রজেক্ট বলছি, এই এইটা আমরা যদি বলি ওভারঅল ওবির, বা আমরা ওভারঅল 4 বছরে যেটা শিখলাম তার একটা কালমিনেশন হওয়ার কথা। পুরো 4 বছরে যা শিখলাম তার একটা অ্যাপ্লিকেশন হওয়ার কথা। পুরো 4 বছরে যা শিখলাম সেইখান থেকে আমার একটা কিছু ডেভেলপ করে আসতে পারার কথা। সেই জায়গাটা থেকে আমরা আপনাদের সাথে কিছু আমাদের এক্সপেকটেশন শেয়ার করছি, আমাদের শিক্ষক এবং ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা আছেন। আমরা ক্যাপস্টোন প্রজেক্ট যেগুলি করছি সেগুলি আসলে কিভাবে করছি, কিভাবে ডিপার্টমেন্ট চাচ্ছে, এই জায়গাটা আমরা সবাইকে ক্লিয়ার করতে চাই। তো এখানে আরো একটা জিনিস বলে রাখা দরকার, যেটা হচ্ছে আহ, এই আমাদের এক্সপেকটেশনটা ফিক্সড না। আমরা হয়তো এখন একটা জিনিস এক্সপেক্ট করছি, পরবর্তী ব্যাচের কাছে আমাদের এক্সপেকটেশনটা ভ্যারি করবে। ঠিক আছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং আমরা চেষ্টা করছি এগুলি ডে বাই ডে বিভিন্নভাবে আপগ্রেড করার। 19 সালে ওবি যেভাবে শুরু হয়েছিল, আজকে 25 সালে এসে অনেক জায়গায় অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো এটা কন্টিনিউয়াস একটা লার্নিং এর ব্যাপার। সেই জায়গা থেকে আপনারা যেহেতু দাবি করছেন আগামী 4-5 দিন, আমরা ধরলাম আগামী 14-15 দিনের মধ্যে আপনাদের এই গ্রাজুয়েশন আন্ডারগ্রেড মানে ডিগ্রির কাজ আপনারা শেষ করবেন। তো সেই জায়গায় যাদের প্রজেক্ট এগিয়ে গেছে, অ্যারাউন্ড মানে কি বলবো, যে আপনারা র্যাপ আপ করছেন, তাদের জন্য হেল্পফুল হবে। আর যারা এখনো শুরু করেননি, আগামী 1 বছর 2 বছর করবেন, তাদের জন্য হেল্পফুল হবে। তা আপনারা বাই দিস টাইম টাইটেলটা অনেকক্ষণ ধরেই দেখছেন, যে এক্সপেক্টেড আউটকাম অফ ক্যাপস্টোন প্রজেক্ট, আর সেটার হচ্ছে ইফেক্টিভ রিপোর্ট রাইটিং। আপনারা এখন যে স্টেজে আছেন, রিপোর্ট রাইটিংটাতে আমরা আসলে জোর দিতে হবে। এট দ্য সেম টাইম আমাদের আউটকামগুলি, প্রোগ্রামের আউটকাম এবং এর সাথে নলেজ প্রোফাইল, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস এবং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলি বুঝে আপনাদের কাজের মধ্য দিয়ে এই জিনিসগুলি আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন সেই জায়গাটা আমরা চেষ্টা করব আগামী 35 to 40 মিনিটস এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করার। ওকে, সো আমাদের আজকের যেই ওয়ার্কশপ বলেন বা ওয়েবিনার বলেন, আমরা কতগুলি টার্গেট ঠিক করেছি, আমার জন্য অবজেক্টিভস, আপনাদের জন্য আউটকামস। মোটামুটি ভাবে আমরা পুরোটা শেষ করার পরে আউটকামগুলি কি চাচ্ছি, বা ওভারঅল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলি, ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলির জন্য প্রজেক্টের আউটকামগুলি কেমন এক্সপেক্ট করা হচ্ছে সেই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, যাদের মাইক্রোফোন অন তারা মাইক্রোফোনটা একটু অফ করে নেন। ওকে, এট দ্য সেম টাইম আমরা প্রোগ্রামের আউটকামস গুলির সাথে কিভাবে ম্যাপিং করেছি,
এবং কেপিএ কিভাবে অ্যাড্রেস করব সেই জায়গাগুলো আমরা ক্লিয়ার করে আপনাদের কাছে আমাদের অ্যাটলিস্ট যেটা এখন এক্সপেকটেশন যে ওভারঅল একটা স্ট্যান্ডার্ড কাজ করে সেটার প্রেজেন্টেশনটা, দ্যাট মিন্স আপনারা যেই প্রজেক্ট রিপোর্টটা তৈরি করবেন এবং এবং যে ডিফেন্সটা, দ্যাট মিন্স যেটা আপনারা ডিফেন্ড করবেন প্রজেক্ট রিপোর্টের পরে আপনারা ভিতরে কি কাজ করলেন সেই জায়গাটা যখন ইনক্লুডিং সুপারভাইজার এক্সটার্নাল সহ বাকিদের সামনে প্রেজেন্ট করবেন, সেই জায়গাটার উপরে আপনারা এখন জোর দিবেন। শুরুতেই বলে রাখি আমাদের এইটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আপনারা যে প্রোগ্রামে আছেন এটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা অ্যাব্রিভিয়েটেড ফর্মে বিএসসি ইন ট্রিপলি বলি। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে টু প্রডিউস ইঞ্জিনিয়ার্স। ওকে, ইঞ্জিনিয়ার তৈরি করা, আপনাদেরকে আমরা বাজারে ছাড়তে চাই ইঞ্জিনিয়ার হিসেবে। সেই জায়গাটা আমাদের মেইন অবজেক্টিভ বলেন, গোল বলেন, ভিশন বলেন, যেভাবেই ডিফাইন করেন, আমরা ইঞ্জিনিয়ার তৈরি করতে চাই। কিছু কিছু ক্ষেত্রে বাই প্রোডাক্ট হিসেবে কিছু রিসার্চার বেরিয়ে আসবে। ওকে, আপনাদের কাজ করতে গিয়ে ইঞ্জিনিয়াররা যখন ফিল্ডে কাজ করে, মাঠে বিভিন্ন অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করে, এই কাজ করতে গিয়ে আমাদেরকে কাউকে কাউকে রিসার্চার হতে হবে। বাট আলটিমেট যেটা টার্গেট সেটা কিন্তু ইঞ্জিনিয়ার। এবং গতকালই আমি আমাদের সোহেল স্যারকে বলছিলাম যে আমরা দিনে প্রায় এখন 12টা 13টা রিকমেন্ডেশন লেটার দিই এভারেজে। তো এর মধ্যে আমরা দেখলাম, আমি মাঝখানে কয়েকটা ইউনিভার্সিটির সাথে মেইলে মানে কমিউনিকেশনও হয়েছে, আমরা দেখলাম আমরা আগে যখন লিখতাম যে স্টুডেন্টরা থিসিস, ফাইনাল ইয়ারে থিসিস এই কাজটা করেছে বা এটা করেছে, হ্যাঁ, তার থেকে এখন ওরাই বিশেষ করে নর্থ আমেরিকান ইউনিভার্সিটিগুলিতে যারা অ্যাপ্লাই করছে, ইনক্লুডিং আমাদের অনেক স্টুডেন্ট এখন রাশিয়া এবং চায়নাতেও অ্যাপ্লাই করছে। বেশ কয়েকটা ইউনিভার্সিটির আমি ওদের সাথে ইন্টারাকশনে দেখলাম সবাই এখন ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টে কি করেছে, আমি কি তার ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের সুপারভাইজার ছিলাম কিনা, ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের সুপারভাইজার হিসেবে ছাত্রকে অবজার্ভ করেছি কিনা, এইটা নিয়ে স্পেসিফিক ফিডব্যাক চাচ্ছে, রাদার দেন থিসিস রিসার্চের কি আউটকাম। আর ইন অ্যাডিশন টু দ্যাট, ওইটার সাথে যখন রিসার্চের আউটকাম হিসেবে কোনো কনফারেন্স বা জার্নাল পেপার থাকে, দ্যাট ইজ ক্রিয়েটিং অ্যাডিশনাল ভ্যালুজ। তো সেই জায়গাটা থেকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আমাদের মাথার মধ্যে কিভাবে যেন একটা জিনিস ঢুকে গেছে যে থিসিস ওয়ার্ডটা না থাকলে, থিসিস না হলে আমরা হায়ার স্টাডিজে যেতে পারবো না। ঠিক আছে, আমি জানি না কারা কিভাবে এই জিনিসটা আমাদের মগজের মধ্যে ইনকর্পোরেট করিয়েছেন। এই জায়গাটা থেকে আমাদের বেরোতে হবে, 1 নাম্বার। ঠিক আছে, আমরা একদম ফুল ফ্লেজড ক্যাপস্টোন প্রজেক্ট বলতে যেটা বোঝায় সেই জায়গাটাতে যেতে চাচ্ছি। এবং যারা নিজ আগ্রহে অ্যাডিশনালি, ফখরুল স্যার আপনার মাইক্রোফোন অন হয়ে গেছে। হ্যাঁ, যারা নিজ আগ্রহে অ্যাডিশনালি ওই প্রোডাক্ট বাই প্রোডাক্ট হিসেবে কিছু রিসার্চের কাজ, কিছু রিসার্চ পেপার করতে পারবে, সেটা আমরা অবভিয়াসলি এনকারেজ করব। তো আমরা ক্যাপস্টোন প্রজেক্ট যেই কোর্স প্রোফাইলটা আপনাদেরকে দেই সেখান থেকে এটা কপি পেস্ট করে নিয়ে আসা হয়েছে যে ক্যাপস্টোন প্রজেক্ট বলতে আমরা কি বোঝাচ্ছি। বেসিক্যালি আপনারা থ্রু আউট 4 বছরে যেটা শিখলেন সেই লার্নিংটাকে অ্যাপ্লিকেশন লেভেলে নিয়ে আপনারা একটা প্রোডাক্ট ডেভেলপ করবেন। সেই প্রোডাক্টটা ডেভেলপ করতে গিয়ে ফ্রম দ্য স্কেচ, একদম ভেরি বিগিনিং, ওইটার আপনারা ব্রেইন স্টর্মিং করে আইডিয়াটা ঠিক করবেন। ওইটার স্কেচ, স্কেচ মানে আমি বলতে চাচ্ছি শুরু থেকে ওইটার ডিজাইন করবেন। এবং ডিজাইন করতে গিয়ে বেশ কিছু ভ্যালিডেশনের প্রশ্ন আসবে, সেই জিনিসগুলি আপনারা সিমুলেশন করে অথবা থার্ড পার্টি অথবা আদার্স কোনো ডেভেলপ প্রোডাক্ট থাকলে সেটার সাথে ভ্যালিডেট করবেন। এবং ফাইনালি ওইটাকে আপনারা একটা কমপ্লিট প্রোডাক্ট হিসেবে ইমপ্লিমেন্ট করে আপনারা হচ্ছে নিয়ে আসবেন। এই নিয়ে আসার পর্যন্ত যেই কাজটা, এর মাঝখানে এই কাজটা করতে গিয়ে আমাদের কি ডেভেলপমেন্ট হলো, এখানে সোসাইটি কিভাবে এফেক্টেড হচ্ছে, এখানে এনভায়রনমেন্ট কিভাবে এফেক্টেড হচ্ছে, এখানে ইথিক্যাল
ভ্যালুস গুলো কিভাবে আমি কাজে লাগাচ্ছি, এই জিনিসগুলিকে আমার একটু মাথায় রেখে আমার ওই কাজগুলিকে কমপ্লিট করতে হবে, এবং ফাইনালি আমাদেরকে এটা একটা রিপোর্টের মাধ্যমে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, যেটা একটা বড় পার্ট আমাদের অ্যাটিটিউডটাকে শো করবে, এবং আমাদের আউটকামগুলির মধ্যে এটাও একটা মানে অন্যতম আউটকাম হিসেবে আসবে আর কি। তো অ্যাকচুয়ালি এই যে ওবি বলছি আমরা, ওবির সাথে আসলে এখন বায়েট যেমন বলছে ক্যাপস্টোন প্রজেক্ট বা ফাইনাল ইয়ার প্রজেক্ট প্রজেক্ট নট ম্যান্ডেটরি, আগের ম্যানুয়ালে এটাকে ম্যান্ডেটরি বলছিল, এখন ওই জায়গা থেকে সরে এসে বলছে এটা হচ্ছে প্রেফারেবল। হ্যাঁ, কারণ অনেক ইউনিভার্সিটি অন্য অন্য কিছু দিয়ে, দ্যাট মিনস কোর্সে অনেকগুলি প্রজেক্ট করছে এবং প্রজেক্ট থিসিস সবকিছু মিলিয়ে এটার অ্যাটাইনমেন্টটা দেখাচ্ছে। তো যেই কারণে আহ, এখন আর ম্যান্ডেটরি না থাকলেও প্রেফারেবল বলছে, কারণ এই একটা জিনিস যেটা দিয়ে আসলে আমরা যে আউটকামগুলি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলির যে অ্যাট্রিবিউটগুলি গ্রাজুয়েটদের মধ্যে থাকা দরকার সেটা চাচ্ছি, সেগুলি আসলে এটার মধ্য দিয়েই ক্লিয়ারলি এবং ইজিলি আনা যায়। অনেকভাবেই আনা যায়, বাট ইজিলি যে অ্যাড্রেসিং এর যে ব্যাপারটা, এটা ক্যাপস্টোন প্রজেক্টেই আসলে পসিবল। সো আলটিমেটলি ওবির সাথে এর মানে যে ইন্টারাকশনটা সেটা হচ্ছে যে এটা ইন্টিগ্রেট করছে ক্যাপস্টোন। হ্যাঁ, একটা ফাইনাল লার্নিং এর একটা ব্যাপার আছে যে আমি 4 বছর যেটা শিখলাম সেটার অ্যাপ্লিকেশন হবে। এখন আমাদেরকে তাহলে প্রজেক্ট ঠিক করার সময় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমি আসলে আম, আমি যা শিখলাম সেটার ইমপ্লিমেন্ট করছি, নাকি আমি একটা স্পেসিফিক সাইডের ছোট একটা প্রজেক্ট এর কাজ করছি। এই জায়গাটা তখন আমাকে চিন্তা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এটা আসলে আহ, তিনটা জিনিসের কম্বিনেশন বলা যেতে পারে। প্রথমত ইঞ্জিনিয়ারিং নলেজ আমরা যেগুলি শিখলাম, এরপরে হচ্ছে যে আমার প্রবলেম সলভ করা এবং ডিজাইন করার যে ক্যাপাবিলিটি সেটা, আরেকটা হচ্ছে যে বিভিন্ন রকম এই যে রিপোর্ট রাইটিং, এই যে প্রেজেন্টেশন, এবং এই যে কাজ করার সময় আপনারা দেখেছেন অ্যাটলিস্ট 3জনকে আমরা গ্রুপে ইনভলভ করছি। এই যে এগুলি দিয়ে আপনার প্রফেশনাল স্কিলসটাকে আসলে জাজ করা, প্রথমে তৈরি করা এবং ফাইনালি জাজ করা, ওই জায়গাটাতে আসলে আসতে হয়। আর আমরা দেখছি যেটা শুরুতেই বললাম যে এই ক্যাপস্টোন প্রজেক্ট ইজ ট্রিটেড অ্যাজ দ্য মেজর কন্ট্রিবিউটর অফ দ্য পিও অ্যাটেনমেন্ট। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে যে পিও কি। এইটার সাথে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হিসেবে আপনাদের বাই দিস টাইম পরিচয় হয়ে যাওয়ার কথা যে প্রোগ্রাম পিও, আই মিন প্রোগ্রাম আউটকাম জিনিসটা কি। আমরা এই ক্যাপস্টোন প্রজেক্টের আউটকাম হিসেবে আসলে কি এক্সপেক্ট করছি, এই জায়গায় মোটামুটি ভাবে তিনটা আহ, তিনটা ক্যাটাগরিতে বা তিনটা সাইডে এটার আউটকাম আমরা এক্সপেক্ট করছি। প্রথমত একাডেমিক, যেটা যেটা হচ্ছে যে আমরা যেই কোর্সগুলি পড়লাম এটার একটা মানে একদম অ্যাপ্লিকেশন লেভেলে আমরা এটার আউটকামটা দেখতে চাই। দ্বিতীয়ত হচ্ছে সেটা কিভাবে, সেটা হচ্ছে যে আমাদের এই গ্রাজুয়েটরা, আমাদের টু বি গ্রাজুয়েটরা যে কোনো একটা প্রবলেম অ্যানালাইসিস করতে পারে এবং সেইখান থেকে প্রপার ডিজাইনটা বের করে নিয়ে আসতে পারে, এবং এই কাজটা করার সময় বিভিন্ন ধরনের মডার্ন টুলস, বিভিন্ন ধরনের কাজ করার জন্য যেই অ্যাপ্লিকেবল কোডসগুলি আছে সেগুলির স্ট্যান্ডার্ডস এবং কোডস সেগুলির ইউজ করতে পারে, এবং প্রফেশনাল স্কিলটা তার গ্রো করতে পারে। মোটামুটি ভাবে একাডেমিক আউটকামস এর জায়গায় এই জিনিসগুলি চাওয়া হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি প্রফেশনাল আউটকামস দেখি, যে আমি একটা গ্রাজুয়েট বা মার্কেটে যখন যাবে সে প্রফেশনালি কিছু স্কিলস এখান থেকে মানে ইঞ্জিনিয়ারিং ইয়ে থেকে নিয়ে যাবে, যেটা আসলে আলটিমেটলি কিউমুলেট হবে এই ক্যাপস্টোন প্রজেক্টের মাধ্যমে। তার মধ্যে অন্যতম যেগুলি সেটা হচ্ছে টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ। যেহেতু 3জন 4জন 5জন 10জন 15 জনে আমরা কাজটা করছি, এর মধ্য দিয়ে একজন আরেকজনের সাথে, টিমের সাথে, টিমে মেম্বার হিসেবে, টিমে লিডার হিসেবে কিভাবে কে কাজ করছে সেই জিনিসটা জাজমেন্টের একটা ব্যাপার আছে, এবং সেই জিনিসটা তৈরি করারও একটা ব্যাপার আছে। এট দ্য সেম টাইম আমরা ইথিক্যাল যেই অ্যাক্টিভিটিস গুলি যখন আমরা কাজ করব, অ্যাপ্লিকেশন লেভেলে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট লেভেলে কাজ করব, স্বাভাবিকভাবেই দেয়ার উইল বি সেভারাল স্টেপস, এবং প্রত্যেকটা স্টেপস এর সাথে এখানে ইথিক্স মানে খুব ক্লোজলি রিলেটেড। আমার কাজগুলি কি আমি প্রপার ওয়েতে করছি কিনা, আমার যেই স্ট্যান্ডার্ডস কোডস ফলো করা দরকার, ইঞ্জিনিয়ারিং রুলসে যেই জিনিসগুলি আমার মেনটেন করা উচিত, আমি ডিজাইন করার সময় সেগুলি ফলো করছি কিনা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং
আরেকটা আমাদের অ্যাট্রিবিউট এখানে, আচ্ছা কে কথা বলছেন একটু মাইকটা মিউট করেন। এট দ্য সেম টাইম যেটা বলছিলাম যে কমিউনিকেশনের যে ব্যাপারটা, যে আমরা ওকে ফাইনালি রিপোর্ট এবং প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমাদের কমিউনিকেশনের স্কিলটা ডেভেলপ হচ্ছে কিনা। এবং আরেকটা আউটকাম যেটা বলছিলাম তিনটা ক্যাটাগরিতে, যে অ্যাক্রেডিটেশনের যে ব্যাপারটা, আলটিমেটলি এই ক্যাপস্টোন প্রজেক্টটা দিয়েই মেইনলি একটা সময় হয়তো এরকমই চলে আসবে যে সবগুলি কোর্সের মধ্য দিয়ে আমরা এইভাবে পিওর অ্যাটেইনমেন্টের যেই ব্যাপারটা সেটা শুধু হয়তোবা ক্যাপস্টোন দিয়েই জাজ করা যাবে, সেদিকেই হয়তো যাচ্ছে। বাট এটা একটা মেইন এলিমেন্ট হিসেবে কাজ করছে। এবং আমরা যদিও বিভিন্ন কোর্সে এখন অনেক প্রজেক্ট দেওয়ার চেষ্টা করছি, অ্যাসাইনমেন্টে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস এবং অ্যাক্টিভিটি অ্যাড্রেস করার চেষ্টা করছি, হাউএভার দিস ক্যাপস্টোন প্রজেক্ট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মেইন এলিমেন্ট ফর অ্যাড্রেসিং দোজ অ্যাকচুয়ালি। ওকে, সো আলটিমেটলি এই যে আউটকামগুলির কথা বলা হচ্ছে, এগুলি কোথা থেকে আসলো? এগুলি আপনারা দেখবেন ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গায় আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলির থেকে কি প্রোগ্রাম আউটকাম এক্সপেক্ট করছে এখন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সেটার বিভিন্ন জায়গায় দেখেন লাগানো আছে প্রোগ্রাম আউটকামগুলি। এবং এইগুলির সাথে মোস্টলি কোর্সের শুরুতে আপনাদের সাথে যখন কোর্স প্রোফাইলটা নিয়ে আলোচনা করা হয়, এই জিনিসগুলি আলোচনায় এসে যায়। তারপরেও ফাইনালি আপনাদের গ্রাজুয়েশনের সময় একটু এই জিনিসগুলি আপনারা দেখে যাবেন। আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলির এখন 12টা প্রোগ্রাম আউটকাম আছে: ইঞ্জিনিয়ারিং নলেজ, তারপরে প্রবলেম অ্যানালাইসিস, ডিজাইন ডেভেলপমেন্ট অফ সলিউশনস, ইনভেস্টিগেশনস। এই চারটা বেসিক্যালি আমরা যখন প্রজেক্ট চুজ করার পরে আমরা অ্যানালাইসিস এবং ডিজাইনে নিয়ে কাজ করব, তখন এই চারটা আমাদের আর কি হেল্প করবে। এরপরে ভ্যালিডেশনের জন্য বা সেটার সিমুলেশনের জন্য বা ওইটার মেজারমেন্টের বিভিন্ন পার্টের জন্য আমাদের এইখানে মডার্ন টুলসের একটা অ্যাপ্লিকেশন এর ব্যাপার থাকবে। ফাইনালি আমরা যখন আম, এই কাজটা গুছিয়ে একদম আম, এ কি বলবো এটাকে, যে আমার আলটিমেট আউটকাম হিসেবে যেটাকে আমি প্রেজেন্ট করতে যাব প্রোডাক্ট, তো সেইখানে আমার আম, একটা কমপ্লিট টেকনিক্যাল রিপোর্টের প্রয়োজন পড়বে, যেটা দিয়ে আমি আসলে বুঝবো যে আমি আসলে টেকনিক্যাল রিপোর্ট তৈরি করতে কতটা ক্যাপাবল। অ্যাট দ্য সেম টাইম সেই রিপোর্ট এবং কাজটাকে আমি যখন প্রেজেন্ট করব বিফোর অডিয়েন্স, সেটা আমাদের ডিফেন্স টিম হোক, বা সেটা আমাদের ফ্রেন্ডস হোক, বা সেটা সোসাইটির কেউ হোক, ওই দিয়ে আমার আসলে ইন্টারাকশনটাকে জাজ করতে পারবো। এবং এই যে কাজ করলাম এবং প্রেজেন্ট করলাম, এর মাঝে আমরা যে কাজটা করলাম, আমরা যে প্রোডাক্টটা আউটপুট হিসেবে দেখাতে চাচ্ছি, সেইটা আসলে আম, একটু আগে যেটা বললাম, এনভায়রনমেন্টের জন্য কতটা সাস্টেনেবল, তারপরে আমাদের সোসাইটিতে কিরকম এফেক্ট পড়বে, এবং ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সেই জায়গাগুলো আমার মানে প্রত্যেকটা ধাপে 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 এইখানে শিখে আসার ব্যাপার। এবং পুরো কাজটা করতে গিয়ে আমার আহ, কি বলে প্রবলেম চুজ করা বা কাজ চুজ করা, এটা করতে গিয়ে দেখা যাবে যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যেই কোর্সগুলো পড়েছি, আদার দেন দিস আমাকে হয়তো নতুন কিছু শিখতে হচ্ছে, বা আমি যেই নলেজ গুলো আর্ন করেছি এর বাইরে নতুন কিছু অ্যানালাইসিস আমাকে করতে হচ্ছে, যেগুলি আসলে আমাকে লিটারেচার থেকে নিয়ে আসতে হবে। তো সেই জায়গাগুলো মিলে কমপ্লিট একটা আম, কি বলে পার্ট আমরা চেষ্টা করি যে ক্যাপস্টোনের মধ্য দিয়ে নিয়ে আসার। এইটা কিভাবে অ্যালাইন করি সেই জায়গাটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। যে আমাদের যে ক্যাপস্টোন প্রজেক্ট কোর্সটা আছে, যেটা আমরা থ্রু আউট দ্য ফাইনাল ইয়ার মিলে করি, যদিও আপনারা 4-2-তে এসে গেছেন, আমরা এটা 3-2 এর শেষের দিকে অ্যাসাইন করেছিলাম। এই 4-1 এর মাঝামাঝি দিকে আমাদের কাজটা শুরু হয়, একটু হয়তো দেরি হয়েছিল। তো আমাদের ফাইনাল ইয়ার পুরো বছর মিলে আমাদের কাজটা করার কথা। এই কোর্সটার জন্য আমাদের 12টা আউটকাম ঠিক করেছি আমরা, ফার্স্ট অফ অল। হ্যাঁ,
যে আমরা ক্যাপস্টোন প্রজেক্টের মাধ্যমে কি কি আসলে করতে চাই সেটা আমরা ডিফাইন করেছি। এবং এটা ফিক্সড না, আপনাদের জন্য এইটা বা আপনাদের আগের ব্যাচ পর্যন্ত হয়তো এটা ছিল, সামনে গিয়ে হয়তো চেঞ্জ হবে। তো এইটার সবার আগে আপনাদেরকে যে কোর্স প্রোফাইলটা ক্যাপস্টোনের স্যাররা বা সুপারভাইজাররা শেয়ার করেন বা করবেন, সেই জায়গাটা একটু গো থ্রো করা দরকার। প্রথম কাজটা বা প্রথম যেইটা আমরা চাই, আপনারা যেটা করবেন সেটাই তো আউটকাম। সেটা হচ্ছে যে একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম আপনারা চুজ করবেন, আইডেন্টিফাই করবেন, যেটার সলিউশন আপনারা দেবেন। ঠিক আছে? তো এইটা একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম বলা হচ্ছে। কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা আবার কি, এইটা একটা আলাদা ডেফিনেশন আছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হওয়ার জন্য। ওই জায়গাটা আমরা যখন একটা প্রবলেম চুজ করব, আমি একটা কাজ ঠিক করলাম যে আমি এই জায়গাটা নিয়ে রিসার্চ করে এটার হচ্ছে অ্যানালাইসিস করে ডিজাইন করব, এবং ডিজাইনটা ভ্যালিডেট করে ফাইনালি এটার আমি প্রোটোটাইপ ডেভেলপ করব বা কমার্শিয়াল ফর্মের একটা কিছু ডেভেলপ করব। তা আমি যে কাজটা ঠিক করলাম এটা করব, এটা আমাকে জাজ করতে হবে যেটা কিভাবে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হলো। এবং এই কাজটা করার জন্য আমার হচ্ছে লিটারেচার অ্যাসেস করে আসতে হবে যে এর আগে এটা নিয়ে কি কাজ ছিল, বাজারে এইটার কি কি কাজ আছে। ঠিক আছে? আমার রিসার্চ ফিল্ডে এটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে, এই জিনিসগুলি এইখানে চলে আসবে। এরপরে হচ্ছে আম, এটার অবজেক্টিভস, স্পেসিফিকেশনস, ফাংশন, রিকোয়ারমেন্ট, কনস্ট্রেন্টস, এগুলি কমা দিয়ে হতে পারে, অর হতে পারে, কোনোটার জন্য সবগুলি থাকবে, কোনোটাতে হয়তো এর কিছু কিছু থাকবে। এই জিনিসগুলিকে আমার হচ্ছে বিভিন্ন কনসিডারেশন, আই মিন বিভিন্ন অ্যাঙ্গেলে এই জিনিসগুলিকে আমার হচ্ছে যে অ্যানালাইসিস করতে পারতে হবে, করে নিয়ে আমার আসতে হবে। এবং আমি যে করলাম সেটা এখানে আসলে আমাকে বুঝাইতে হবে যে হ্যাঁ আমরা আসলে অ্যানালাইসিসটা করেছি। এরপরে এই কাজটা করার সময় আমার বিভিন্ন রকমের যে সোশ্যাল, হেলথ, সেফটি, লিগ্যাল, কালচারাল এই ইম্প্যাক্ট গুলি আমার কাজের উপরে কিভাবে আছে, এটা আমাকে বের করতে হবে খুঁজে, যে আমি যে কাজটা করছি এটা কি সোসাইটির জন্য পজিটিভ ইম্প্যাক্ট আছে নাকি নেগেটিভ। যে কোনোই থাকতে পারে, সবই যে পজিটিভ ইম্প্যাক্ট থাকবে ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, সবই যে মানে একদম ইয়ে হবে, বাট আমার ইফেক্টটা আমাকে ডিফাইন করে দিতে হবে অ্যাটলিস্ট বেসিক জায়গাটুকু থেকে। মানে আমরা যে আগে প্রজেক্টগুলি করতাম ওর সাথে এগুলি অ্যাডিশনাল পার্ট, যে আসলে আমাকে ওই জায়গাগুলো আমি হাইলাইট করতে পারছি কিনা, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি এই জায়গাগুলো বুঝি কিনা, কতটুকু বুঝি এটা আমাকে এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে? এট দ্য সেম টাইম আমার হচ্ছে সাস্টেনেবিলিটি ব্যাপারটা, যে ইনভায়রনমেন্টের উপরে এটার কোনো ইফেক্ট আছে কিনা, সোসাইটির উপরে আছে কিনা, এবং এটা সাস্টেনেবল কিনা, এই জিনিসটাকে আমার অ্যাসেস করতে পারতে হবে। তো এই যে পারতে হবে যেটা বলছি, আপনারা যখন কাজটা করবেন, এই প্রজেক্টটা করবেন, তার মানে আপনারা এটা হচ্ছে করে ফেললেন, এই ব্যাপারটাকেই হচ্ছে আউটকাম বলা হচ্ছে। ঠিক আছে? এরপরে মানে আমি এটা অ্যানালাইসিস করে প্রবলেম ঠিক করলাম, করার পরে আমি এখন এইটার ডিজাইনটাতে যাব, এবং ডিজাইন করতে গেলেই আমাকে ইটারেশনে যেতে হবে। ঠিক আছে? এটা এটা হচ্ছে বিভিন্ন রকমের ট্রেড অফের ব্যাপার আসবে। হ্যাঁ, অনেকগুলি আমার বিভিন্ন প্রসেসে ডিজাইনটা করে ফাইনালি আমাকে একটা ডিসিশন মেক করতে হবে যে দিস ইজ দ্য বেস্ট, আলটিমেটলি বেস্ট সলিউশন। এই জায়গাটাকেই আমরা পুরো ব্যাপারটা ডিজাইন করে অ্যানালাইসিস করে এটার হচ্ছে যে কি বলে বিভিন্ন স্ট্যান্ডার্ডের সাথে আমরা যখন কম্প্যারিজন করব বা ভ্যালিডেট করব, এই পুরো জিনিসটা ডিজাইন, অ্যানালাইজ, ইনভেস্টিগেটের মধ্যে এসে যাবে। আমার কাজটা করার সময় আমাকে কোনো না কোনো ভাবে এনশিওর করতে হবে যে আমি আসলে মডার্ন ইঞ্জিনিয়ারিং টুলস ইউজ করেছি বা করতে পারি বা কাজে লাগিয়েছি। এই জায়গাটা কিভাবে করলাম সেটার আমাকে একটা ইয়া বের করতে হবে। ওকে? এবং পুরো কাজটা আমি যখন প্রবলেম ঠিক করলাম, কাজটা শুরু করলাম, এটার জন্য আমার ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য এন্ড আমাকে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। ঠিক আছে? আমরা একটা এখন কোর্সই চালু করেছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স। হ্যাঁ, বড় বড় প্রজেক্টগুলি কিভাবে কাজ শুরু করে, কিভাবে প্রজেক্ট প্ল্যানিং হয়, টাইমলাইন কিভাবে ঠিক করে, বাজেটিং কিভাবে ঠিক করে, প্ল্যানে কি থাকে, এবং ফাইনালি এক্সিকিউট হওয়ার সময় কোন জায়গায় গিয়ে এক্সিকিউট হয়, এই যে ব্যাপারগুলো কমপ্লিটলি একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের জায়গা থেকে, এই জায়গাগুলো শুরুতেই আমাকে কি বলে আমার স্ট্র্যাটেজিগুলি, আমার প্ল্যানিং গুলি ঠিক করে নিতে হবে। এবং যে কোনো জিনিসই আমরা যখন ঠিক করতে যাব, স্বাভাবিকভাবেই আমার কস্ট কনসিডারেশনের যে ব্যাপারটা আসে, ইকোনমিক্যাল ফিনান্সিয়াল যে এই ব্যাপারটা, সেটা আলটিমেটলি লো কস্ট ছাড়া আমি যতই সাস্টেনেবল করি, যতই আমার হচ্ছে যে এই যে সোসাইটাল ইফেক্ট গুলোকে আমি মিনিমাইজ করতে চাই,
আমার কস্টের একটা ব্যাপার থাকবে, এবং স্বাভাবিকভাবেই যখন ওগুলির সাথে কস্টের হবে, এটা দেখা যাবে যে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। আমার সবকিছু এনশিওর করতে গেলে কস্ট বেড়ে যাবে, তো ওইখানে একটা ট্রেড অফের ব্যাপার আসবে। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদেরকে মানে থ্রু আউট দ্য প্রজেক্ট প্ল্যানিং আমরা আলটিমেটলি এই আউটকামগুলি চাই। এবং একটু যদি খেয়াল করেন, প্রত্যেকটা আউটকামের সাথে একটু আগে যে আমরা প্রোগ্রাম আউটকামগুলি বলে আসলাম যে 12টা প্রোগ্রাম আউটকাম, আমরা এখানে 11টা অ্যাটেন্ড করার চেষ্টা করি। কোন আউটকামটা আপনার এই প্রজেক্টের, কোন আউটকামটা কোন পিওর সাথে রিলেট হচ্ছে, এটা আমরা অলরেডি ডিফাইন করে দিয়েছি। আপনাদেরকে শুধু ব্যাখ্যা করতে হবে যে কিভাবে হলো, বা বুঝতে হবে, অ্যাটলিস্ট বুঝতে হবে, আপনারা যেহেতু গ্রাজুয়েটিং, বুঝতে হবে যে এই আউটকামটা ওইটার সাথে কিভাবে রিলেট হলো। ওকে, তো এরপরে আমাদের আরো 3টা আউটকাম, যেটা যে কাজটা করার সময় আপনার কি কি ইথিক্যাল ব্যাপার মাথায় রেখে করেছেন, বা আপনার কাজটার মধ্যে কোনো কোডস স্ট্যান্ডার্ডস এর ডেভিয়েশন হয়ে গেল কিনা, ওই জায়গাগুলো এখানে আপনি ডেমনস্ট্রেট করতে পারতে হবে। এবং ফাইনালি আপনাকে একটা রিপোর্ট দিয়ে বেরিয়ে যেতে হবে, এবং যাওয়ার আগে ওই সময় আমরা আপনার একসাথে যে 3জন 4জন 5জন 10জন কাজ করলেন, তাদের থেকে পিয়ার ফিডব্যাক একটা আমরা নেই, যেটা দিয়ে আমরা বুঝতে চাই যে আপনি আসলে ইন্ডিভিজুয়াল হিসেবে কেমন, আপনি যে 10জনের সাথে 5জনের সাথে কাজ করলেন টিমে মেম্বার হিসেবে কেমন, আপনি কি কোনো কিছু লিডারশিপ নিয়ে করেছেন কিনা, এরকম কতগুলো জিনিস আপনাদের থেকে থ্রু আউট এই 1 বছর এমনিতেও তৈরি হবে। বাট এটা আমরা উম, মানে অ্যাসেস করে দেখব যে আসলে আপনার মধ্য দিয়ে তৈরি হলো কিনা। তো আসলে জেনারেলাইজড যদি বলি, যে আপনাদের সবার মধ্যে এই জিনিসগুলি থাকার কথা, এরকম 2 4 5জন থাকতে পারে যাদের এই জায়গাগুলোতে ডেভিয়েট হওয়ার কথা, তাদেরকে তখন আবার সুপারভাইজার কিভাবে গাইড করবে, কিভাবে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে ঠিক করতে পারবে, এটা শুরুতেই আসলে ঠিক করে নিতে হবে। তো আলটিমেটলি আমরা এই যে প্রজেক্টটা যে করলাম, এই জিনিসগুলি আপনাদের সাথে সুপারভাইজাররা অলরেডি আলোচনা করেছে। এখন আপনারা যে জায়গায় আছেন, যে জিনিসটাকে কনক্লুড করে এই যে আমরা যে ব্যাপারগুলি বললাম, এগুলি কি হয়েছে কিনা সেটার জাস্টিফিকেশনের মাধ্যমে ফাইনালি আপনারা রিপোর্ট রাইটিং স্টেজে আসলে এখন থাকার কথা। ওকে, তো সেই জায়গাটাই আপনারা এখন হাইলাইট করবেন। করতে গিয়ে রিপোর্টের মধ্যে আপনারা যাই লিখবেন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা যে কাজটা করেছেন সেটা সেটা করতে গিয়ে আমরা যেটা একটু আগে বললাম, যে পার্ট অফ ওবি আমরা কতগুলো জিনিস এখানে চিন্তা করেছি। যে আমাদের এই কোর্সটাতে কি বলে নলেজ প্রোফাইল, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এবং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস আমরা আসলে কি কি এক্সপেক্ট করছি। তো দেখলে দেখা যাবে যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম আর ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস এই ডিপার্টমেন্ট থেকে এই কোর্সটাতে সবই এক্সপেক্ট করছে, কিন্তু সব প্রজেক্টে আসলে সবগুলি পসিবল না। এই জিনিসটা কি আমরা দেখলে বুঝতে পারবো। তো সেই জায়গাতে যেই কাজটা আপনারা করলেন, সেই কাজের সাথে যেইটা পসিবল, সেই জিনিসটা আপনাদেরকে এখানে একটু দেখাতে হবে অ্যাড্রেসিং এ। তো এই যে নলেজ প্রোফাইল, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, অ্যাক্টিভিটিস জিনিসটা কি, এইটাও আপনাদের সাথে যে স্যারেরা রিপোর্টের টেমপ্লেট বা কোর্স প্রোফাইল শেয়ার করেছে সেইখানে ডিটেইল ডিসকাস করা আছে। এই জিনিসগুলি আপনারা একটু পড়লেই, যে আমাদের নলেজ প্রোফাইল 8টা আছে: ন্যাচারাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, স্পেশালিস্ট নলেজ, দ্যাট মিনস হায়ার লেভেলের ইঞ্জিনিয়ারিং, যেটা আপনার ইলেকটিভ কোর্স যেগুলি পড়েন সেগুলি, এগুলি কে দিয়ে ডিফাইন করা, K 1 2 3 4, সাথে 5 6 হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিজাইনার প্র্যাকটিস, হ্যাঁ, 7টা হচ্ছে যে ওভারঅল কম্প্রিহেনশন, এবং 8 হচ্ছে লিটারেচার রিভিউ, যেটা রিসার্চ লিটারেচার। তো এই যে নলেজগুলি অবভিয়াসলি আপনাদের কোর্সে এই ক্যাপস্টোন ডিজাইন ইনকর্পোরেট করা। তো এইটা নলেজ প্রোফাইলটা কিভাবে ইনকর্পোরেট হলো সেটা আর এখানে দেখাতে হবে না। আপনারা যদি আপনাদের প্রোফাইলটা দেখেন, এখানে অটোমেটিক্যালি কোন কাজটা করলে আপনাদের কোন নলেজটা লাগছে এটা এখানে ডিফাইন করা। দেখেন, আমরা যদি CO 10 এর দিকে তাকাই, এখানে PO 8 এর সাথে আছে, আর নলেজ হচ্ছে K 7 এর সাথে অলরেডি ম্যাপ করাই আছে। কাজে ওই জায়গাটা আমরা বলে দিয়েছি। বাদ বাকি আপনাদেরকে যে জায়গাটা বের করতে হবে সেটা হলো যে এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম আর অ্যাক্টিভিটিস এর কোনটা কোনটা আপনাদের এই কাজের মধ্য দিয়ে আপনারা আসলে আহ, কি বলবো যে অ্যাকোয়ার করতে পারলেন, অ্যাটেইন করতে পারলেন। তো একইভাবে আমরা এই কি বলে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস যেটা,
আপনারা পি দিয়ে ডিফাইন করে ওইখানে, ওই জন্য দেখেন P1 P2 এভাবে দেওয়া আছে। এটার পি এবং নতুন ম্যানুয়ালে আমরা এটা WP দিয়ে ডিফাইন করছি। স্যাররা যারা আছেন এটা একটু খেয়াল রাখতে হবে। কেটা হচ্ছে WK, পিটা হচ্ছে WP, আর এ হচ্ছে ইএ দিয়ে ডিফাইন করা হচ্ছে। তো এই পি হচ্ছে আমাদের সাতটা। প্রথমে হচ্ছে ডেপথ অফ নলেজ, রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস, ডেপথ অফ অ্যানালাইসিস, ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস, এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোডস, এক্সটেন্ট অফ স্টেক হোল্ডার্স আর ইন্টারডিপেন্ডেন্স। এইখানে আহ, আমরা কাজটা অলরেডি করে ফেলেছি বা আমরা শেষের দিকে আছি। আমি এখন এইটার অ্যাট্রিবিউট গুলো পড়লে আমি আসলে আমার কাজটা কোনটা কোনটা আসলে আমি ফলো করতে পেরেছি বা কোনটা কোনটা অ্যাড্রেস করতে পেরেছি এটা আমি আসলে বুঝতে পারবো। ওকে, তো তার মধ্যে আমার প্রবলেমটা কি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হলো কি হলো না, এটার শর্ত হচ্ছে যে আমাকে P1টা এনিহাউ অ্যাড্রেস করতে হবে। আপনি যে কোনো কাজ যখন করবেন, প্রজেক্ট করলে অটোমেটিক্যালি P1টা আসবে, এবং P1-এর সাথে অ্যাটলিস্ট আরো দুটো P2 থেকে P7 পর্যন্ত আরো অ্যাটলিস্ট দুটো পি আসলে আপনার প্রবলেম যেটা আপনি ডিফাইন করলেন, আপনি যে প্রজেক্টটা ঠিক করলেন, যে টাইটেলটা নিয়ে কাজ করছেন, সেটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং হবে। হাউএভার, অ্যাজ এ ক্যাপস্টোন প্রজেক্ট, অ্যাজ এ ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, হ্যাঁ, সিনিয়র ডিজাইন প্রজেক্ট হিসেবে আমরা চাচ্ছি যে মেজরিটিস দুই একটা হয়তো আমরা অ্যাড্রেস করতে পারবো না, আমরা মেজরিটিস অ্যাটলিস্ট P1-এর সাথে অ্যাটলিস্ট দুইটা তিনটা যে কয়টা পারি টার্গেট করে, সেটা যেন আমাদের প্ল্যানিং এ থাকে। তো জিনিসগুলি কি, এটা একটু আমাদেরকে ডিপলি স্যারদের সাথে বসে, আমরা জাস্ট থিমটা দেওয়ার চেষ্টা করছি, স্যারদের সাথে বসে আমাদেরকে এই জিনিসগুলি নিয়ে একটু ডিসকাস করে নিতে হবে। কাজটা যখন আমরা মাঝামাঝিতে আছি বা শেষে আছি, এই জিনিসগুলি নিয়ে একটু কোর্সটি মানে সুপারভাইজারের সাথে ডিসকাস করলে আপনি আসলে পেয়ে যাবেন যে আপনাদের কাজটা কোনটা কোনটার সাথে আসলে ম্যাচ করছে। সিমিলার টু হচ্ছে যে আপনাদের অ্যাক্টিভিটিস, আপনারা কাজটা করতে গিয়ে এই যে কমিউনিকেশন যখন করছেন, দ্যাট মিনস বিভিন্ন ইন্টারাকশন করছেন, গ্রুপ ইন্টারাকশন করছেন, রিপোর্ট লিখছেন, ওভারঅল কাজটা 4-1 থেকে শুরু করে 4-2 পর্যন্ত শেষ করলেন, কি কি অ্যাক্টিভিটিস এখানে, তো আপনার পুরোটাই মানে অনেকগুলি মাল্টিপল অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে গেছে। হ্যাঁ, তো এই 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 অ্যাক্টিভিটিস গুলি আপনার হচ্ছে এইখানে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস হলো কিনা, এটা এইখানে এই যে পাঁচটা অ্যাট্রিবিউট আছে, এই পাঁচটা অ্যাট্রিবিউট দিয়ে আপনাকে একটু আহ, কি বলবো যে ম্যাচ করে দেখতে হবে যে আপনার প্রবলেমটা হলো কিনা। অ্যাটলিস্ট দুইটা থেকে তিনটা যদি থাকে, আমরা চাচ্ছি মেজরিটি থাকুক, অ্যাটলিস্ট দুইটা থেকে তিনটা যদি আপনি দেখাতে পারেন যে আপনার প্রজেক্টটা করতে গিয়ে এই অ্যাক্টিভিটিস গুলি আপনার কোনো না কোনো ভাবে আপনি পারফর্ম করেছেন, অ্যাক্টিভিটিস গুলি হয়েছে আপনার দ্বারা, আপনাদের দ্বারা, তাহলে আমরা ওই প্রবলেমটাকে বা ওই প্রজেক্টটাকে ধরে নেব যে কি বলে অ্যাক্টিভিটিস হয়েছে। এখন আপনাকে সেটা এক্সপ্লেইন করে দেখাতে হবে। আমরা সেই জায়গাটাতে যাব যে রিপোর্টে এই জায়গাগুলো কিভাবে এক্সপ্লেইন করবো। তো অ্যাক্টিভিটিস গুলি হচ্ছে পাঁচটা: রেঞ্জ অফ রিসোর্স, লেভেল অফ ইন্টারাকশন। এই অটোমেটিক্যালি ইন্টারাকশন হয়, দেখেন আপনারা তিনজন কাজ করছেন, একদম কমন, তিনজনের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে ইন্টারাকশন হবে। এই কাজটা করতে গিয়ে সুপারভাইজারের সাথে ইন্টারাকশন হবে, কিছু যদি নাও হয় একদম জিরো, তাও আপনি এইটা দেখাতে পারবেন যে এই কাজটা করতে গিয়ে আমার তিন পার্টনার, চার পার্টনারের চার পার্টনারের চারজন এই এই জিনিসগুলি আমরা স্টাডি করেছি, আমরা এই কাজগুলি করেছি, করতে গিয়ে দেখা গেছে যে এইটা এটা হয়েছে। যেমন একটু আগে যেটা বলতেছিলাম যে আপনার এই সাস্টেনেবিলিটি, তারপরে সোসাইটির ব্যাপারগুলি মাথায় রাখতে গেলে, কোড সবকিছু ফলো করতে গিয়ে স্বাভাবিকভাবে কস্ট বাড়বে। তো ওইখানে আপনার কিন্তু একটা অটোমেটিক্যালি ট্রেড অফের ব্যাপার আসবে যে আমি আসলে কোন পর্যন্ত যাব, কস্ট কত রাখবো। ঠিক আছে, এটা করতে গিয়ে এগুলো যখন আপনারা করেন, অটোমেটিক্যালি এখানে এই লেভেল অফ ইন্টারাকশনকে আপনারা নিয়ে আসতে পারবেন। ইনোভেশনটা হয়তো আমরা সব প্রজেক্টে পুরোপুরি আনতে পারবো না, আহ, বাদ বাকি যদি এটা মানে কমপ্লিটলি ক্যাপস্টোন প্রজেক্ট হয়, বাকি চারটা এমনি এসে যাবে। ঠিক আছে, যে আমি যখন কাজ করতে যাব এটা আরো ডিটেইলস স্যাররা এক্সপ্লেন করবে, আজকে আমরা সেই জায়গাটাতে ডিপলি যেতে চাই না। বাট আমরা অনেকক্ষণ দেখালাম কথা বলতে বলতে, এটার উদ্দেশ্য ছিল যে অ্যাটলিস্ট এরকম অনেকে যারা আছে যারা এখনো এই জিনিসগুলির মধ্য দিয়ে যায়নি, স্যাররা যখন ক্লাসে আলোচনা করেছেন বা সুপারভাইজাররা যখন শুরুতে এই জিনিসগুলো ডিসকাস করেছেন, মিস করে গেছি, তাদের জন্য আমরা আসলে একটু মানে স্ন্যাপশট টাইপস এর জিনিসটা বলে গেলাম। ওকে, তো এরপরের যে ব্যাপারটা, যে এই যে কাজগুলি আমরা করলাম, এই যে আউটকামগুলি 12টা আউটকাম অ্যাটেন্ড হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসগুলি দেখার জন্যই কিন্তু আপনাদের হচ্ছে
সুপারভাইজার প্রথমে দেখছে, ফাইনালি আপনারা 4-1 শেষে একটা প্রোগ্রেস রিপোর্ট দেওয়ার কথা, অনেক ক্ষেত্রে নেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে সেটা নেওয়া হচ্ছে না, এখন সেটা রেগুলার হচ্ছে। এবং ফাইনালি আপনারা যে রিপোর্ট, মানে ক্যাপস্টোন প্রজেক্টের ফাইনাল রিপোর্ট দিবেন, যেটা ডিফেন্সের জন্য সাবমিট করেন, ওই জায়গা দিয়ে এটার অ্যাসেস করা হচ্ছে। অ্যাসেস এর প্রক্রিয়াটা কি হবে সেটাও আপনাদের কোর্স ফাইলে বলে দেওয়া আছে। তো আমরা যেটা থ্রু আউট লাস্ট কাপল অফ ইয়ার্স দেখতে গিয়ে ক্যাপস্টোন প্রজেক্টের রিপোর্টগুলোতে যেই প্রবলেমগুলি পাচ্ছি, যে প্রবলেমটা অ্যাকচুয়ালি ডিফাইন করা হচ্ছে না। অনেক সময় প্রবলেমের ডিফাইন করা হলেও ওটার টাইটেলটা প্রপার হচ্ছে না। হ্যাঁ, টাইটেল শুড, কি বলবো যে মানে একদম পুরো কাজটা কি হয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করা উচিত। ঠিক আছে, তারপর সেটা হলেও অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা যে সিও গুলোকে বলছি, প্রপারলি সিওর সাথে সিও ওয়াইজ কাজগুলিকে আমি নিয়ে আসতে পারছি না, বা এক্সপ্লেইন করে ওটাকে পার্ট বাই পার্ট নিয়ে আসতে পারছি না। তো স্বাভাবিকভাবেই যখন সিওর সাথে সিও ফলো করতে পারছি না, তো আমার ওই কাজটা পিও কেও আসলে যাচ্ছে না, একটা কাজ হয়ে যাচ্ছে, হয়তো প্রজেক্ট একটা কিছু হচ্ছে, বাট প্রসেস ফলো করে ওইটা প্রজেক্ট হচ্ছে না। তো যখনই প্রসেস ফলো করে হবে না, তখনই ওটা আসলে কমপ্লিট কোনো প্রজেক্ট হচ্ছে না, একটা কিছু জাস্ট হচ্ছে। এটা একটা সমস্যা থেকে যাচ্ছে। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা কেপিএ অ্যাড্রেসিংটা প্রপারলি দেখাতে পারছি না। এখন হয়তো ইদানিং জিপিটির হেল্প নিয়ে আমরা ওইটাকে ডিফাইন করছি, বাট ওইখানেও জিপিটির থেকে নেন, আমরা নিষেধ করছি না, বাট নেয়ার পরে আপনার কাজের সাথে জিপিটি কি বললো তার সাথে আপনার ব্রেন থেকে 2-4টা জিনিস, হ্যাঁ, ওইটাকে অর্গানাইজ করার একটা ব্যাপার আছে। স্বাভাবিকভাবে জিপিটি জিপিটির মতন বলে, হিউম্যান ব্রেইনের মতন বলবে। তো আপনার কাজটাকে আসলে ওইখানে নিয়ে আসা, তাছাড়া বোঝাই যায় যে এটা আসলে কিছু হচ্ছে না, প্রপার হচ্ছে না। ঠিক আছে, এবং একটা প্রজেক্ট রিপোর্ট না, যে কোনো টেকনিক্যাল রিপোর্টের, ইভেন ল্যাব রিপোর্টেও মেইন পার্টটাই কিন্তু আপনি ডিসকাশনে কি লিখছেন বা আপনার ওভারঅল অ্যানালাইসিসটা কি আসছে, আপনি কি কি ইকুইপমেন্ট ব্যবহার করছেন, ওইটার নাম দিতে গিয়ে আপনি 50-40টা পেজ ওইটার নাম আর ছবি দিয়ে দিলেন, ইয়া করে ফেললেন, এটা শেষ করে ফেলছেন, কিন্তু প্রপার অ্যানালাইসিসটা আসছে না। হ্যাঁ, এবং পুরো জিনিসটা থিওরিটিক্যাল হচ্ছে। আমাদের ক্যাপস্টোনের সাথে মেইন কাজটাই কিন্তু আমার আউটকামটা কি আসলো, আমার অ্যানালাইসিসটা কি, আমার সিমুলেশনের রেজাল্টটা কি, সিমুলেশন করার পর আমি যে ভ্যালিডেট করলাম, আমি এই যে 4টা সলিউশন থেকে ইটারেটিভ মেথডে বা যে কোনো প্রসেসে আমি একটা ঠিক করলাম, এটা কেন ঠিক করলাম, এটার প্রপার এক্সপ্লানেশনটা দেওয়া, এবং পার্ট বাই পার্ট সেটার ইমপ্লিমেন্ট করা, প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করা। ওই জায়গাগুলো আমরা দেখছি যে না, কমপ্লিটলি হয়তো আমরা কিছু কিছু প্রজেক্টে পাচ্ছি, মেজরিটিস প্রজেক্টে আসছে না। তো ওই জায়গাগুলো নিয়ে এখন আপনারা যারা আছেন, যারা কাজ করে ফেলেছেন, তাদেরও ওই জায়গাগুলোতে মানে এখন ইয়ে করার সময় আছে, যে আপনি যে শিখলেন, করলেন, আপনি সার্কিট ডিজাইনটা করলেন, এরপর ব্রেডবোর্ডে ডিজাইন করার আগে আপনি কি কি করলেন, সেই জিনিসগুলি আপনাদেরকে অ্যাজ এ প্রজেক্ট স্টুডেন্ট জানতে হবে। আলটিমেটলি আপনি এখন হায়ার স্টাডিজেই যান আর যে কোনো চাকরির পরীক্ষায় যান, আপনাকে কিন্তু প্রশ্ন করবে বেসিকের সাথে আপনার এই যে প্রজেক্টের আপনি কি কাজ করলেন, এইটার কনসেপ্ট আপনার ক্লিয়ার কিনা, সেই জায়গাটা নিয়ে। ঠিক আছে, তো আমরা মোটামুটি ভাবে আপনাদেরকে একটা রিপোর্ট শেয়ার করি। সেই রিপোর্টটা যদি কোনো একটা স্টুডেন্ট প্রপারলি আমাদের গাইডলাইনটা ফলো করে সে যেটা করলো সেটা যদি দেখাতে পারে, টেমপ্লেটটা ফলো করে এবং টেমপ্লেটে যেই যেই জিনিসগুলি চাওয়া হচ্ছে সেই জিনিসগুলিকে বুঝে দিতে পারে, তাহলে কিন্তু প্রজেক্টের স্ট্যান্ডার্ডটা বেড়ে যায়। হ্যাঁ, একটা জেনারেলাইজড কাজ যেটাতে ইনোভেশনের তেমন কোনো কিছু নাই, বাট ওই কাজটাতে সুন্দর একটা অ্যানালাইসিস আছে, ওটার অ্যাকচুয়ালি কিছু কম্প্যারিজন করে, কিছু সিমুলেশন করে ওই কম্প্যারিজনটার আউটপুটটাকে সুন্দরভাবে এক্সপ্লেইন করা গেছে। হ্যাঁ, এবং সুন্দরভাবে এক্সপ্লেইন করে প্রোডাক্টটাকে প্রপারলি আপনার হচ্ছে যে ডিসপ্লে করা যাচ্ছে, বা প্রোডাক্টটার কি বলবো পারফরমেন্সটাকে অ্যানালাইসিস করে সেই পারফরমেন্সটা নিয়ে ডিসকাস করা যাচ্ছে, তাহলেই কিন্তু জিনিসটা গুছিয়ে যায়। তো ওই জায়গাটাকে আমাদের আসলে মাথায় রাখতে হবে, যে রিপোর্টগুলি আমরা যখন করছি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা কমন যেটা মানে আমরা খুবই, আমাদের এক্সপেকটেশন ইজ ভেরি মিনিমাম। আমরা একটা পিকচার দিয়েছি, কোনো একটা গ্রাফ দিয়েছি, ছবি ওখানে নিয়ে আসা হয়েছে, কোথা থেকে আনছি আমরা বলতে পারছি না। আমরা যে কোনো ধরনের টেবিল, যে কোনো ধরনের ফিগার, যে কোনো ধরনের কি বলবো যে চার্ট যদি আসলে ওই যেখানে আসলো ওই সাবটাইটেলের আন্ডারে ওই জিনিসটাকে ডিসকাস করার একটা ব্যাপার আছে।
হ্যাঁ, যেটা একদম কমনলি মিস হচ্ছে, আমরা দেখছি যে মানে ছবি দিয়ে দিলেই মনে হচ্ছে যে হয়ে যাবে, এরকম কিছু কমন মিস্টেক্স আমরা দেখতে পাচ্ছি, যে টেবিল বা ফিগার সাইটই করা হচ্ছে না। হ্যাঁ, একইভাবে রেফারেন্স দিচ্ছি, রেফারেন্স কোথাও সাইট করা হচ্ছে না, বলার পরে যেটা সাইট করা হচ্ছে তার সাথে রেফারেন্স নাম্বার আর কাজের কথা মিলছে না, অনেক সময় বসিয়ে দিচ্ছি। তো এরকম ছোট ছোট জিনিসগুলি একটু সময় দিলেই, হ্যাঁ, আমাদের আসলে রিপোর্টটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তো সেই জায়গাটাতে আমরা একটু আর 4-5 মিনিটে যে আমাদের এক্সপেকটেশনটা কি, সেই রিপোর্টটা আমরা একটু দেখাতে চাই, যে আপনাদের সাথে শেয়ার করা হয়, আপনারা সেইটা শুধুমাত্র ফলো করলেই হবে, আর আপনাদেরকে এটাতে কিছু করতে হবে না। এইটা বোথ ফর আমাদের যারা প্রজেক্ট করছেন তারা, এবং যারা সুপারভাইজার গাইড করছেন তারা, বোথ ওইতে এটা দেখার ব্যাপার আছে। আমরা দেখেছি, এখনো দেখছি, হ্যাঁ, কোনো এক্সটার্নাল বা আমাদের সুপারভাইজার একটা প্রজেক্ট রিপোর্ট দেখতে গিয়ে যে পরিমাণ দাড়ি কমা সেমিকলন সহ ওয়ার্ড বাই ওয়ার্ড দেখে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্ররা যারা প্রজেক্ট করছে তারাও সেই পরিমাণ সময় দিচ্ছি না। আমরা তারাও পড়ছি না, হয়তো বিভিন্ন জন বিভিন্নটা করেছি, কপি পেস্ট করেছি, অ্যানালাইসিস করে রিপোর্টটা দাঁড় করিয়েছি, বাট ওইটাকে গো থ্রো করা হচ্ছে না। ওই জায়গাটাতে আমাদের ছাত্র এবং শিক্ষকদের একটু মানে ইন্টারাকশনটা বাড়াতে হবে, সময়টা বাড়াতে হবে। তো এইখানে আমরা দেখেন পুরোটা টেমপ্লেট দেওয়া, এখানে আপনাকে শুধু আপনার জায়গাগুলোকে নিয়ে কাজ করতে হবে। এবং আমরা যে জিনিসটা চাচ্ছি কমনলি, দেখেন, আপনার ফরম্যাটিংও আপনার হাত দেওয়ার দরকার নেই, আপনি আপনার প্রজেক্টটা এখানে কপি পেস্ট করবেন, বা এইটাতে আপনার ফরম্যাটিংটা ঠিক ইয়ে করে নিয়ে আপনার টাইটেল সাবটাইটেলগুলি আপনি ওইভাবে মিলিয়ে নেবেন। খেয়াল করেন, আহ, একদম শুরুতে যেটা, যে আমার আম, কি বলবো, যে অবজেক্টিভটা কি, অবজেক্টিভ নিশ্চয়ই একটা প্রজেক্টের 15-20টা বা ডিটেল এক্সপ্লেনেশন হবে না। এই জায়গাটাতে হচ্ছে ছাত্র এবং শিক্ষকদের প্রথমেই দেখতে হবে, টাইটেল ঠিক করার সাথে সাথে, যে আমি আসলে আমার এই প্রজেক্টের প্ল্যানিং এর মধ্যে দিয়ে আমি কোন জায়গাটায় যেতে চাচ্ছি। তাহলে অবজেক্টিভ দেখে আমার হচ্ছে মেথোডোলজি ঠিক করতে হবে। এইখানে আমরা যদি মনে করি যে চ্যাপ্টার 1-এর মেইন যেই কাজটা, সেটা হচ্ছে আপনার যে প্রবলেম চুজ করার পরে অবজেক্টিভ আর মেথোডোলজি। তো এখন ছাত্র এবং শিক্ষক বা এক্সটার্নাল যেই প্রজেক্টটা আপনাদের দেখুক, সে কিন্তু প্রথমে আগে এই জিনিসগুলি দেখে। তো অ্যাটলিস্ট আপনারা যখন কাজ করছেন, তখন আপনারা অ্যাটলিস্ট সুপারভাইজার এবং স্টুডেন্ট এই জায়গাগুলো চ্যাট জিপিটি থেকেই নেন, যেখান থেকেই নেন, নিয়ে আপনার কাজটাকে আপনি জাস্টিফাই করতে পারছেন কিনা, আপনার কাজটা আপনি প্রেজেন্ট করতে পারছেন কিনা, সেই জায়গাটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে, যে সেটা আসলো কিনা। সিমিলারলি লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউতে পুরোটাই হচ্ছে আপনার কি কাজ হয়েছে, কি কাজ হচ্ছে, এখন কি অবস্থায় আছে, শুরুর দিকে কি ছিল, ওই জায়গাগুলো আসার কথা পুরোটা সাইট করে করে। এবং আপনি যেটা প্রপোজ করছেন ওইখানে আপনার সাথে মানে গ্যাপটা বের করার কথা, যে আপনি ওই কাজটা এইটুকু আছে, কম্প্যারিজন করার পরে কোথায় গ্যাপটা হচ্ছে, মানে আপনার সাথে কোথায় মিল, কোথায় অমিল প্রিভিয়াস কাজগুলির, সেই জায়গাটা লিটারেচার রিভিউতে আসবে। এইখানে জেনারেলি আপনার যদি গ্যাপটা আপনি বের করে ক্লিয়ারলি বলতে পারেন এবং লিটারেচারগুলি সাইট করতে পারেন, তাহলেই হয়ে যায়। প্রজেক্টে, ক্যাপস্টোন প্রজেক্টে আমি সেদিন ঘাটতে গিয়ে দেখলাম, ক্যাপস্টোন প্রজেক্টে এভারেজে মানে 20+ লিটারেচার হলে এটা একসেপ্টেড, ঠিক আছে, অ্যাট লিস্ট 20+, মানে রেলিভেন্ট লিটারেচার, কোয়ালিটি রিপোর্ট হতে পারে, এটা জার্নাল পেপার হতে পারে, এটা কনফারেন্স পেপার হতে পারে, ঠিক আছে। বাট এইটাতে থিসিস পেপার যেগুলি আনপাবলিশ থিসিস, সেটা অ্যাভয়েড করার চেষ্টা করলে ভালো। বাট এটাও করা যাবে, যাবে না তা না। ওকে, মেইন যে জায়গাটা সেটা হচ্ছে আপনার অ্যানালাইসিসের পার্টটা, ঠিক আছে, আপনি যে ডিজাইনটা করলেন, আপনি যে মাল্টিপল ডিজাইন থেকে একটা চুজ করলেন, এইখানে নামগুলি দেয়া আছে, এটা আপনি আপনার মতন করে ব্যাখ্যা করবেন, ঠিক আছে। এই জায়গাটাতে সবাই যেই কাজটা করলাম, সেই কাজটা যদি আমি ব্যাখ্যা করতে না পারি, প্রপারলি দেখাতে না পারি, আমার সার্কিট ডিজাইন কি হলো, আমার ব্লক ডায়াগ্রাম কি হলো, করে আমার স্পেসিফিকেশনগুলি বের করে আমি যে একটার পর একটা আসলাম, সেই জায়গাগুলো আমার এখানে ক্লিয়ার করতে হবে। আমরা এটার সাথে আরেকটা টেমপ্লেটও আপনাদের সাথে শেয়ার করা আছে, যেটা যেভাবে কাজে লাগতে পারে। এবং ফাইনালি আমরা যেটা চাচ্ছি, যে ডিসকাশনের যে ব্যাপারটা, এখন আপনি একটা প্রজেক্ট করলেন, প্রজেক্টের রেজাল্টটা আসলে কি, নিশ্চয় প্রজেক্ট যেটা হলো সেটার ছবিটা রেজাল্ট না, ঠিক আছে, এখানে একটু গরমিল হচ্ছে। আপনার যে প্রজেক্টটা হলো সেটার পারফরমেন্স অ্যানালাইসিস, সেটার কস্ট অ্যানালাইসিস, ঠিক আছে, এই জিনিসগুলি, সেটার রেজাল্টটা মানে
অ্যাকচুয়ালি আগে কি হতো, আপনার এটা দিয়ে কি আউটপুট আসছে, এই আপনি একটা প্রোডাক্ট বানালেন, এই প্রোডাক্টটার বাজারে যদি এটা প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে, তাহলে বাজারে ওইটা দিয়ে কি ডাটা আসে, আপনার এটা দিয়ে কি ডাটা আসছে, কেন আসছে ডেভিয়েশনটা বা ভ্যারিয়েশনটা, কেন আপনারটা ভালো বা কেন আপনারটা খারাপ। এত সিম্পল জিনিস আমরা চাচ্ছি, আমরা অনেক হাইথট কাজ করতে গিয়ে বা হাইথট ব্যাপার বলতে গিয়ে সিম্পল ব্যাপারগুলোকে ওভারলুক করে যাচ্ছি, সেই জায়গাটাই শুধু আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এবং এটা হচ্ছে জেনারেলাইজড কাজ, এতক্ষণ যেটা বললাম। অ্যাডিশনাল কাজ যেটা আপনাদের ওবির হিসেবে, এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা আমরা অলরেডি প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স পড়লাম, ওই প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সের আলোকে আমার এই কাজটা আমি কিভাবে শুরু থেকে ঠিক করলাম, কি কি ম্যাটেরিয়াল লাগবে ঠিক করলাম, কোথা থেকে কিনবো, কত দিনে করব, ঠিক আছে, এই যে প্ল্যানিং গুলো করা, আমি কতগুলো সাব টাস্কে ভাগ করলাম, মাইলস্টোন গুলি কিভাবে অ্যাচিভ করব, এই জিনিসটা প্রপারলি ডিসক্রাইব করার ব্যাপারটা, আপনি শুরুতে প্ল্যান করেছিলেন এবং ফাইনালি এক্সিকিউট করার সময় কি পরিমাণ ডেভিয়েশন হলো, এটা আপনি হচ্ছে এখানে এক্সপ্লেইন করছেন, ঠিক আছে, যে আপনি আদৌ শিখেছেন কিনা। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, আপনার যে প্রজেক্টটা হলো এটার ওই যে পিও গুলি, যে যে একটু আগে বলে আসলাম যে এটা আপনার সিও ঠিক করা আছে, ওইটা এখান থেকে আমরা জাজ করছি চ্যাপ্টার 6 থেকে, যে ইকোনমিক্যাল সোসাইটাল গ্লোবাল ইম্প্যাক্ট কি আছে, ইনভায়রনমেন্টাল ইথিক্যাল ইস্যুজ আপনার প্রজেক্টটাতে কি কি হচ্ছে পাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি কি কোনো স্ট্যান্ডার্ড বা কোড ইউজ করেছেন কিনা, বা সেটার বাইরে একটা কোডে বলা আছে আপনার বিএনবিসি কোডের কথাই যদি বলি, আপনার ডিজাইনটা এরকম হতে হবে, আপনি হচ্ছে ওরকম না করে একটু আলাদা করলেন, তার মানে আপনি এক্সটেন্ড হলো কোডের, কেন ডেভিয়েশনটা করলেন এটা বলে দিলেই কিন্তু ওই যে একটা পি দেখলাম, এক্সটেন্ট অফ কোডস, ওইটা অ্যাটেইন হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলি নিয়ে আসা, এইটুকু করতে পারলে আসলে আমাদের কাজ শেষ। বাকিটা হচ্ছে রিপোর্টের অর্গানাইজেশন, গুছানো। তো এইটা করার জন্য আপনারা ওয়ার্ডে কিভাবে কাজ করে সেটা একটু দেখেন, ইউটিউবে প্রচুর ম্যাটেরিয়ালস আছে, যে ওয়ার্ড ফাইলে কিভাবে কাজ করতে হয়, ফরম্যাটিং কিভাবে করে। হ্যাঁ, এগুলো যদি এখন শিখে যেতে না পারেন, জীবনে এগুলি শেখার জন্য খুব কম সময় পাওয়া যাবে আর পরে। আমরা যখন যা কিছু শিখি, এগুলি মেজরিটিস কাজগুলি আন্ডার গ্রেডের এই হতে 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 শেখা উচিত। পরে চাকরি করতে গিয়ে শিখবেন হয়তো, কিন্তু অনেকের কথা শুনতে হবে, কলিগদের কথা শুনতে হবে, মানুষজন কথা বলবে, তা দিয়ে শিখতে হবে। তো এখন একটু আপনার যেহেতু সময় আছে, আপনি সময় দেন, ইউটিউব দেখেন, দেখে আপনার এই রিপোর্টগুলি, ওয়ার্ড ফাইল কিভাবে কাজ করে, কিভাবে টেমপ্লেটের উপর আমরা বসাতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আসেন আপনাদের। এই কাজের সাথে সাথে এখন ধীরে ধীরে আপনারা দেখেন যে এর বাইরে আপনাদের আসলে আর কি কি মানে করতে হবে, শিখতে হবে, সেগুলি আপনারা সুপারভাইজারদের নিয়ে বসেন। ঠিক আছে, তো রিপোর্টটা করার পরে আপনাদের এটা প্ল্যাগারিজমের জন্য পাঠাতে হয় লাইব্রেরিতে, যে আপনি কত পার্সেন্ট, আপনাদের 30% পর্যন্ত এটার প্ল্যাগারাইজড হতে পারে, বিভিন্ন জায়গা থেকে কপি হতে পারে আন্ডার গ্রেড এরিয়া হিসেবে। তো সেইটার রিপোর্টটা আমাদের এখানে অ্যাড করতে হবে। এরপর এই যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং এবং অ্যাক্টিভিটিস, ওই যে একটু আগে বলে আসলাম যে আমাদের এই কাজটাতে আমরা আসলে, এখানে ডিটেইল ইয়েগুলো দেয়া আছে, আপনারা সেটা ইয়ে করে, আমাদের কাজটাতে আমরা আসলে কোনটা কোনটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম অ্যাড্রেস করতে পারলাম, ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, আমি কি এটা আমার কাজের মধ্যে দিয়ে হলো কিনা, হলে কিভাবে হলো, আমি আসলে এইটা কাজ করতে গিয়ে আমার কোন কোন কোর্সের ডেপথ লেগেছে, আমার সার্কিট ওয়ান লাগছে নাকি মেশিন ওয়ানের আমার এখানে হেল্প নিয়েছি, নাকি কমিউনিকেশন ইলেকট্রনিক্সের নিয়েছি, এটা একদম ডিটেইল এক্সপ্লেইন করা। কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস, আমার এটা কাজ করতে গিয়ে আমি হয়তো একটা এফএম অ্যান্টেনা বানিয়েছি যেটা বাজারে আছে, বাট আমি এমন একটা ব্যান্ডউইথ ঠিক করেছি, এমন একটা ইয়ে করেছি, আমার হয়তো বাজারে যেগুলো অ্যাভেলেবেল তার থেকে অনেক বড় করেছি বা তার থেকে ছোট করেছি, আমারটা বাজারে গিয়ে যে কস্ট কম বেশি করতে হয়েছে। তো এই যে ব্যাপারগুলি, হ্যাঁ, যে আপনার একটা কাজ করতে গিয়ে আরেকটাকে কিভাবে হ্যাম্পার করছে, ওরকম যদি কোনো একটা পয়েন্ট থাকে, সেটাই আপনি এখানে বলেন কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস হিসেবে। এখানে নট নেসেসারিলি যে একদম খুব এরকম একটা কিছু থাকতে হবে যে প্রপার ট্রেড অফ হয়েছে এটা ব্যাখ্যা করতে হবে, এরকম আমরা আসলে এক্সপেক্ট করছি না। ঠিক আছে, দুইটা জিনিস আপনারা প্রত্যেকটা কোর্সে পাবেন, একটা হচ্ছে এই যে ডেপথ অফ নলেজ, যেটা আমরা যা শিখলাম গত 4 বছরে, এটার কোনো না কোনোটা দিয়ে আপনার এই কাজটা করতে হবে, কাজেই ওই জায়গাগুলোকে এখানে সাইট করলেই আপনার ডেপথ অফ নলেজ আপনি এক্সপ্লেন করতে পারবেন। সাথে সাথে ডেপথ অফ অ্যানালাইসিস, আপনি যে কোনো প্রজেক্টই করেন না কেন, বাজারে আছে, হ্যাঁ, এই প্রজেক্টটা অহরহ হচ্ছে, এরকম একটা প্রজেক্ট করলেও আপনি যখন করবেন, আপনার ডিজাইনটা যদি ইউনিক কোনোভাবে হয়, কোনোভাবে আলাদা হয়, আপনাকে স্বাভাবিকভাবে ওইটার ডিপে যেতে হবে, আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে আউটপুটটা। ঠিক আছে, তো সেই জায়গাটা কি করলেন সেটা আপনি এখানে ব্যাখ্যা করবেন, যে এই এই কাজ করেছি, ওই জন্য এখানে ডেপথ অফ অ্যানালাইসিস অ্যাড্রেস হলো।
ঠিক আছে। একইভাবে আপনার এই যে কোডের কথা একটু আগে বললাম, যে আপনার যেই কোডগুলি, সাপোজ আপনি কোনো কি বলে কি বলবো, যে কোনো একটা বাস ম্যাথল্যাবে ইয়েটা করেছেন সিমুলিংকে, রেলিভেন্ট কোনো একটা বাসের যেই সব ইয়ে বলে দেওয়া আছে, ওইটার বাইরে আপনি কি করলেন, ওখানে একটা আলাদা কানেকশন দিয়ে ফেললেন। ঠিক আছে, কেন? সেটা পে করার জন্য, সেটা দিয়ে আপনি এক্সটেন্ট অফ কোর্স দেখাতে পারবেন। এরকম আরো অনেক ভাবে যারা যেই কাজগুলি নিয়ে করছি, একটু স্যারদের সাথে কথা বললেই প্রত্যেকটার ক্ষেত্রেই মিনিমাম কিছু দেখানোর জন্য পাওয়া যাবে। ঠিক আছে, যে আমার এটা এইভাবে অ্যাড্রেস হলো, ফ্যামিলিয়ারিটি কিভাবে হচ্ছে, যে আমার আনফ্যামিলিয়ার হচ্ছে কিভাবে, আমার এই কাজটা একটু আলাদা। এটা আপনি আপনার কাজটা যখন আপনারা নিজে করবেন, আপনার কাজটাকে যখন আপনি নিজে লিখবেন, আপনার কাজটা তখন আপনি এটা ব্যাখ্যা করতে গেলে অটোমেটিক্যালি আপনি কিছু ক্লু পেয়ে যাবেন যে আপনার আসলে এই জিনিসগুলি কিভাবে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ওই যে অ্যাক্টিভিটিস গুলি যে একটু আগে বলে এসেছি, যে আপনার এটার মধ্য দিয়ে আম, বিভিন্ন রকমের রিসোর্স, হ্যাঁ, এখানে ফিনান্সিয়াল রিসোর্সের ব্যাপার আছে, হিউম্যান রিসোর্সের ব্যাপার আছে, এদের ইন্টারাকশন গুলি কার সাথে কিভাবে হলো, তারপরে সোসাইটি এনভায়রনমেন্টের কনসিকুয়েন্স গুলি আপনারা, সরি এখানে মনে হয় একটু উল্টাপাল্টা হয়েছে, এই জিনিসগুলি আপনারা ডিটেলস দেখাতে পারলে আমাদের পক্ষ থেকে, মানে আপনাদের কাছে আপাতত আর এক্সপেকটেশন নাই। এইটুকু হলো আমাদের জেনারেলাইজড এক্সপেকটেশন। এর বাইরে যারা মোটামুটি ভাবে অ্যাডিশনাল করতে পারবেন, তাদের নিয়ে আমাদের আসলে আর কোনো চিন্তা নাই। ঠিক আছে, তো একজন গ্রাজুয়েট হিসেবে অ্যাটলিস্ট মানে আমাদের টার্গেটটা থাকবে যে আমরা ডিপার্টমেন্ট থেকে সবকিছু রেডি করে দেয়া হচ্ছে, সেই জায়গাটা আমরা অ্যাটলিস্ট, হ্যাঁ, মানে ভিতরে কিভাবে ঢুকতে পারি, ঢুকে কিভাবে বের করে আনতে পারি, এবং ফাইনাল কথা যেটা, যে আমার এই কাজটা, আমরা যে ক্যাপস্টোন প্রজেক্ট চাচ্ছি অবভিয়াসলি এবং 100% এটা একটা মানে ডেভেলপড প্রজেক্ট হতে হবে। ডেভেলপড অ্যাটলিস্ট কমার্শিয়ালাইজেশনে না গেলেও কমপ্লিট প্রোটোটাইপ হতে হবে। আমি ব্রেড বোর্ডে বা ভ্যারো বোর্ডে এমনি জাস্ট কানেকশন সাজিয়ে নিয়ে আসলাম, নট মানে একসেপ্টেড। আমি একটা কমপ্লিট প্রোডাক্ট হিসেবে নিয়ে এসে সেই প্রোডাক্টটাকে আমি ডিফেন্ড করব, এবং আমার প্রত্যেকের টার্গেট থাকবে আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন, এই প্রোডাক্টটা আমি কারোর সাথে কথা বলে কমার্শিয়ালাইজ করতে পারি কিনা। আমার এখানে 100 মানে 3.5টা সেকশন, তাই না আপনাদের? 170 80, 170 80-র মধ্যে একটা প্রোডাক্ট যদি কমার্শিয়ালাইজেশনের জন্য কারো কাছে এক্সপেক্টেড হয়, এটা আপনার পুরো কোহর্টের হচ্ছে অ্যাচিভমেন্ট। ঠিক আছে, তো ওইভাবে আসলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে একদম সিম্পল একটা প্রজেক্ট করলাম না, এটা কিন্তু শুধু একটা প্রজেক্ট না, এটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করবে। ঠিক আছে, আপনার যখন এলওআর লিখে, রিকমেন্ডেশন লেটার টিচাররা লিখে, কোনো না কোনোভাবে আপনি কি কাজ করেছেন এই জিনিসটাকে আসলে এক্সপ্লেন করার একটা ব্যাপার থাকে। তো আপনি যখন ওই কাজটাকে ওইভাবে ব্যাখ্যা করতে পারবেন, তখনই না আপনার ওই জায়গাটাকে আমরা আসলে বলতে পারবো, এবং আপনি আসলে ওইটা অ্যাটেইন করতে পারবেন। তো এইসব জিনিস মাথায় রেখে আমরা যেই অ্যাড্রেসিং এর কথা বলছি, বিশেষ করে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, এটা অ্যাড্রেস করতে গিয়ে আমার যখন প্রবলেম চুজ করতে হচ্ছে, সেই প্রবলেমটা অবশ্যই একটা কমপ্লিট প্রোডাক্ট হতে হবে। সেটা সফটওয়্যার প্রোডাক্ট হোক, সেটা হার্ডওয়্যার প্রোডাক্ট হোক, হোয়াট এভার। এটা আপনি একটা অ্যাপ ডেভেলপ করতে পারেন, সেই অ্যাপটা ডেভেলপ করতে গিয়ে একই প্রসেসের মধ্যে দিয়ে আসবে, বাট ইট শুড বি এ কমপ্লিট প্রোডাক্ট, নট এ হাইপোথিসিস। ওকে, এবং আমি বারবার বলছি যে এইটাই হচ্ছে আপনাকে রিপ্রেজেন্ট করবে। আপনি যত বেশি এই জিনিসটাকে প্রেজেন্ট করতে পারবেন, নট অনলি আপনাকে, আমাকে রিপ্রেজেন্ট করবে, আমি আপনার সুপারভাইজার, ছাত্র এবং শিক্ষকের পারফরমেন্স শো করবে হচ্ছে আপনাদের প্রজেক্ট রিপোর্টটা, এবং কত ভালো পারফর্ম করছেন সেটা আসলে শো করবে। আহ এসো না, দাঁড়াও, এসো না।